হ্যালো বন্ধুরা, হর হর মহাদেব। চলে এসেছি আমার আজকের একটা মিনি ব্লগ নিয়ে। তো যেটা দেখতে পাচ্ছ ওইটা হলো অষ্টগন্ধা। প্রথমে অষ্টগন্ধাটাকে গুলিয়ে নিয়ে তারপরে মহাদেবের অভিষেক করানো হবে। অষ্টগন্ধাটা গুলানো শেষে মহাদেবকে ওখান থেকে নামিয়ে তাকে স্নানের প্রস্তুতি করানো হবে, তার অভিষেক করানো হবে। আজকে সোমবার যেহেতু, তা সোমবারে বাবাকে ঘি মাখিয়ে মধু দিয়ে, বাবা যেহেতু ঝড়াই ছিল বলে তার জন্য জলটা ফেলা হলো। তোমরা দেখতে পাচ্ছ বাবাকে ঘি মাখানো হচ্ছে। বাবাকে অভিষেকের প্রস্তুতি পর্ব 1। তো বাবার রুদ্রাক্ষটাকে আবার পড়ানো হচ্ছে। বাবার যা যা খোলা হয়েছিল সব আবার নন্দীকেও নামিয়ে ঘি মাখিয়ে অভিষেকের জন্য রেডি করানো হলো। গ্লাসের ভিতরে জল নিয়ে অষ্টগন্ধা মিশিয়ে মহামৃত্যুঞ্জয় মন্ত্র বলতে বলতে বাবার অভিষেক হচ্ছে। বাবাকে দেখেছো কত সুন্দর লাগছে ঘি মাখানোর পর, কতটা সুন্দর, খুব সুন্দর লাগছে বাবাকে দেখতে। নন্দীকে নন্দীর জায়গায় বসিয়ে বাবাকে এবার পরানো হবে তিলক। বাবার যে তিলক থাকে কপালে ত্রিনয়নের পাশে, সেই তিলক অষ্টগন্ধা দিয়ে তৈরি করা হচ্ছে। এখন ডান দিকেরটা হলো, এরপরে বাঁ দিকেরটা হচ্ছে। কতটাই এখন দেখতে পাচ্ছ কতটাই সুন্দর লাগছে বাবাকে তিলকের, যে তিলকটা দেওয়া হলো বাবাকে, অষ্টগন্ধার তিলক। মিডিলে একটা টিপ টাইপের দেওয়া হয়। টিপ দেওয়ার পর তারপর বাবার গোপ তৈরি করা হয়, যেটা বাবার সবচেয়ে মেন জিনিস, গোপ। সত্যম শিবম সুন্দরম। খুব সুন্দর লাগছে বাবাকে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। এরপরে ফুল নিয়ে আসা হলো। প্রথমে ধুত্রা ফুল দেওয়ার পরে আকন্দ ফুল দেওয়া হলো না, প্রথমে আকন্দটাকে মাথায় বসিয়ে তারপরে ধুত্রটাকে দেওয়া হলো, তারপর আকন্দ দেওয়ার পর নীলকণ্ঠ দিয়ে বাবাকে কতটা সুন্দর লাগছে। এরপরে সাদা ফুল যাচ্ছে, কতটা সুন্দর লাগছে। তোমরা সবাই দেখতেই পাচ্ছ কতটা সুন্দর লাগছে। আরও নীলকণ্ঠ দিয়ে সাজানো হচ্ছে বাবাকে। আমি তো তখন বাবার দিকেই তাকিয়েছিলাম এক নাগারে। বাবাকে এবার বাবার জায়গায় রাখা হলো। একটা ফুল পড়ে গেল, সেটাকে গুছিয়ে রাখা হলো, দিয়ে বাবার ঝরায় জল দেওয়া হলো। ঝরার ওই জায়গাটা না জাম হয়েছিল, তার জন্য একটুখানি সুতোটা ধরে ওপর নিচ করে দিলেই আবার জলটা ঠিকঠাক পেরিয়ে যায়, নাহলে জলটা আটকে যায় ওখানটায়। এরপর ভগবান নারায়ণের কে পুষ্প দিয়ে সাজানো হলো। তো ভগবান নারায়ণ আজকে গেছিলেন বুদ্ধ পূর্ণিমার গণেশ পুজোতে, ওনাকে নিয়ে গিয়ে ওখানে স্নান হয়েছিল, তাই বাড়িতে এসে আশা করি আর স্নান করানো হয়নি আর, তাই ডাইরেক্ট ফুল দেওয়া হলো। মায়ের পাশটা মাকেও জবা ফুল দিয়ে, সাদা ফুল দিয়ে ভালো করে সাজিয়ে মহাদেবের জায়গাটা সাজিয়ে নিলাম। এবার চলে আসবো এই দিকটাই। এখানেও একটা মহাদেব রয়েছেন, সেটা মাটির তৈরি। এই মহাদেবকে নীলকণ্ঠ দিয়ে, এই নীলকণ্ঠগুলো আমার বাড়ির গাছে। মায়ের ঘটের উপরে সাদা ফুল দিলাম। সাদা ফুল দেওয়ার পর ত্রিকাঠির উপরে 4টে জবা ফুল দিয়ে সাজালাম, খুব সুন্দর লাগে দেখতে। ত্রিকাঠিগুলো একটু বেঁকে গেছিলো বলে আবার ঠিক করে দিলাম হাত দিয়ে। তারপরে ভগবান শ্রীকৃষ্ণের আসনের দিকে আসলাম। আগে ওনার আসনকে 5টা ফুলে সাজিয়ে তুললাম। গোপালকে দিচ্ছি। এই যে গোপালটা দেখতে পাচ্ছেন, এটা আমার বাড়ির সবচেয়ে পুরনো ও প্রথম। আর পরেরটা যেটা দেখতে পাচ্ছেন বড়, ওইটা আমি আমার শ্বশুর বাড়ির থেকে পেয়েছি। আমার যিনি ঠাকুমা শাশুড়ি রয়েছেন, তিনি আমাকে এটা দিয়েছেন যে ভগবানের পুজো করতে, যে ভগবানের জন্য পুজো হয়। তারপর নন্দী দেখেছেন ভগবানের এই আসনের দিকে আছে, বাবার দিকে যেহেতু এই দিকটা জায়গা নেই, তার জন্য এবার মা মনসাকে ফুলটা দিয়ে, আমার বিশ্বকর্মা আছে এই পাশটা, তারপর দক্ষিণ মায়ের ওখানে ফুলটা দিয়ে, বজরংবলীকে নীলকণ্ঠ ফুল দিয়ে, সাদা ফুল দিয়ে একটু সাজিয়ে, তারপর ওপরে একটা মাটির গোপাল রয়েছে, এখানটা একটু ফুল দিয়ে সাজিয়ে দিই। তারপরে ওপরে দেখতে পাচ্ছেন আমার জগতের নাথ জগন্নাথ রয়েছেন, জগন্নাথদেবকে ভালো করে সাজিয়ে নিলাম। ওনাকে একটু তাকের উপর বসানো আছে, যেহেতু ওনারা অনেকটাই বড় জায়গা নিয়ে আছে, তাই অতটা বড় জায়গা আমার কাছে নেই, তার জন্য আমি ওনাদের দুটো স্ট্যান্ড করে তাকের উপরে রেখেছি। ভগবান শ্রীকৃষ্ণের মাথার উপরেই রেখেছি তিনজনাকেই। শ্রীকৃষ্ণ গোপাল আছে যেই সিংহাসন, তার উপরটাই ওনাদেরকে রেখেছি তিনজনাকে। ওনাদের সাজানোর পর মায়ের চরণটায় ফুলটা দিয়ে সাজিয়ে দিলাম। তারপরে নীলকণ্ঠ দিলাম। নীলকণ্ঠগুলো লাস্টেই দিই, আমি সবসময় আগে দিই না। তা মায়ের সাদা ফুলের পর যদি নীলকণ্ঠ ফুলটা দেওয়া হয় তাহলে খুব ভালো লাগে। আর আজকে নিয়ে এসেছিলাম ফুটি ভগবান শ্রীকৃষ্ণের জন্য, যেহেতু আজকে পূর্ণিমা। আর
ভগবান বিষ্ণু, মা মহাদেবের আর অন্যান্য দেবদেবীর জন্য শনপাপড়ি, গোপালের জন্যও আছে। আমার যেহেতু 3টে সিংহাসন, তাই 3টেই প্লেটে দিই। এখন যেহেতু ঘরটা ছোটো, অত থালা বাসন সরঞ্জাম করলে জায়গাটা অনেকটাই লাগে, তার জন্যই 3টে পাত্রের মধ্যেই দিই। আর তুলসীপত্র দিয়ে ভগবানের সেবাই দিই। তুলসীপত্রগুলো শুকিয়ে গেছে, জলে রাখি তবুও শুকিয়ে গেছে। দেওয়ার পর গ্লাসে জল নিয়ে নিলাম। এটা আমাদের রানাঘাট মিউনিসিপ্যালিটির জল, গঙ্গার জল, খুব ভালো জল। এই জলটা আমি ভগবানের উদ্দেশ্যে দিই, জানি যেহেতু এটা গঙ্গার জল, এটা সত্যি গঙ্গার জলই, তাই ভগবানকে ওই জলই দিই তুলসীপত্র দিয়ে। প্রদীপটা জ্বালিয়ে ধূপটা জ্বালিয়ে নিলাম, ধূপটা গুজে দিলাম ওখানটায় ধূপদানির মধ্যে দিয়ে সব জিনিসগুলো জায়গায় ঠিকঠাক করে রাখলাম। রাখার পর এবার মেন বাবার প্রসাদ তৈরি করার, বাবা মহাদেবের প্রসাদ তৈরি করা। প্রসাদটা তোমরা বুঝতেই পারছো কী প্রসাদ হবে। এই যে বাবা মহাদেবের প্রসাদ, এটা বাবাকে দিতেই হয়। আমি প্রত্যেক সোমবার করে দিই বাবাকে এই প্রসাদটা। তা কেউ বাজে মন্তব্য নিয়ে করবেন না, বাবাকে এটা দেওয়া হয়। এবার জানি না, নানান ধরনের নানান মত, কিন্তু আমার মতে বলে বাবাকে দেওয়া উচিত প্রত্যেক সোমবার, আমার মতে যা বলে। কিন্তু সবাই তর্ক বিতর্কে আসবেন না, কেন যত মত তত পথ। আমার মতে যেটা বলে আমি সেটাই করি। বাবাকে দিলে আমি ভাবি যে হয়তো বাবা আমার প্রতি সন্তুষ্ট হবেন, আমাকে হয়তো আশীর্বাদ দেবেন, কৃপা পাওয়ার জন্যই বাবাকে প্রত্যেক সোমবারে বানিয়ে দিই। হয়ে গেছে বানানো হয়ে গেছে। এবার ওটাই তামাক পাতা মিশিয়ে যে বাবার কলকেটা দেখতে পাচ্ছ সেটার মধ্যে দিয়ে দেবো। হয়ে গেছে। দিয়ে লাল সালুটাকে তার নিচটায় পেঁচিয়ে দেবো। দাঁড়াতে খুব সমস্যা হচ্ছিল, তাই একটা জায়গায় চেকনো দিয়ে দাঁড় করালাম। এবার তার শেষ যে নারকেলের ছোবড়ার যে গুলটি টাইপের গুটলি পাকিয়ে সেটা আগুনে দিয়ে সেটার একটা আগুন তৈরি করে সেটার উপরে দিয়ে একটু হাত দিয়ে আলতো ইয়ে করলে আগুনের ফুলকি আগুনটা পুরো ছিটিয়ে যাবে ও বাবার প্রসাদ সেবা করার উপযুক্ত হয়ে যাবে আগুনটা দিলেই। সবাই ভুলভাল মন্তব্য করবেন না, ভুলভাল। জানি অনেকজনে বলবেন বাবা বিষ পান করেছে বলে বিষ পান করতে পারবা কি, সেটা পারবো না, আমার কখনোই হবে না। কিন্তু বাবাকে এটা আমার ভক্তিতে দিই, যে পরিষ্কার টরিষ্কার করে বাবার সবার ভোগটা নিবেদন করে এবার মঙ্গল আরতি শুরু করলাম। প্রথমে ভগবানের দিকে, তারপরে মহাদেবের দিকে, তারপরে যাবে মায়ের চরণের দিক থেকে, মায়ের উপর দিকে, এই সব দেবদেবতাকে ভালোভাবে দেখিয়ে ভগবান শ্রীকৃষ্ণের দিকে দেখিয়ে, তারপরে লক্ষ্মী মা, মনসা দেবী, বিশ্বকর্মা, হনুমানজি, মাটির ইয়েতে ভগবান জগন্নাথকে দেখিয়ে মঙ্গল আরতি। সকালবেলার দিকটা আমি দুটোতেই মঙ্গল আরতি করি। সন্ধ্যাবেলার দিকে সন্ধ্যা আরতিটা পুরো যেরম যেরম হয় সেরমভাবে করি। প্রদীপটা দেখালাম, প্রদীপ দেখানোর পর এবার কাসরটা নিয়ে বাজাচ্ছি। কাসর বাজানো হয়ে গেছে, ডুগডুগিটা বাজাচ্ছি বাবার উদ্দেশ্যে। প্রত্যেকদিনই বাজাই আমি, জানি বাবা এতে হয়তো খুশি হন ডুগডুগির আওয়াজ পেয়ে। বাবাকে ডুগডুগিটা শোনাচ্ছি প্রথমে আস্তে আস্তে, তারপরে জোরে জোরে।